একটা সময় টিআরপি তালিকার শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন এই ধারাবাহিকটি, কিন্তু একের পর এক ঝামেলার জেরে এবং অভিনেতা অভিনেত্রীদের অভ্যন্তরীণ ঝামেলায় দর্শকদের কাছে জনপ্রিয়তা হারায় এই ধারাবাহিক। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিককে নিয়ে। অভিনেতা জিতু এবং দিতিপ্রিয়ার হাত ধরে এই ধারাবাহিক শুরু হয়েছিল এবং শুরুর প্রথম দিক থেকেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছিল, কিন্তু মাঝখানে নায়ক এবং নায়িকার ঝামেলার জন্য এই ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে যায়। কিন্তু দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে দেওয়ার পরেও অনেকটা মুখ তুলে দাঁড়িয়েছিল এই ধারাবাহিক, কিন্তু মাঝখানে আবার জিতুর সাথে প্রোডাকশানের ঝামেলা হওয়ায় ধারাবাহিক প্রায় বন্ধের মুখোমুখি হয়ে এসেছিল। কিন্তু দর্শকদের রীতিমতো ভীষণ আবেদনের জেরে এই ধারাবাহিকটি বন্ধ করা হয়নি, চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আবারও একজন অভিনেত্রী বাদ গেল এই ধারাবাহিক থেকে। সেই অভিনেত্রীটি হচ্ছে মীরার চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী তন্নি লাহা রায়। এই ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করতেন তিনি। বেশ অনেক দিন হলো ধারাবাহিকের কোনো এপিসোডেই তাকে আর দেখা যাচ্ছে না। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন, আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল। এটা দেখার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন, কেন তন্নি লাহা রায়ের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল? তাহলে কি মীরার চরিত্র থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? এই কৌতূহল নিয়েই একজন ফ্যান তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এর উত্তরে অভিনেত্রী কমেন্ট করেন, সঠিক সময় এলেই সব জানাবো। এরপর আবার তাকে প্রশ্ন করা হয় ধারাবাহিকে তিনি কবে ফিরছেন। এর উত্তরে অভিনেত্রী বলেন, তোমরা আমাকে চাইছো ঠিকই, কিন্তু ধারাবাহিকের লোকেরা বোধ করি আমাকে চাইছে না, যার স্ক্রিনশট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটা দেখার পর থেকেই দর্শকদের মনে কৌতূহলের অন্ত নেই। তাহলে কি মীরার চরিত্রটিকে বাদ দিয়ে দেওয়া হলো, নাকি এই চরিত্রে অন্য অভিনেত্রীকে নিয়ে আসা হবে? কি ঘটলো আসলে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় অভিনেত্রীকে কি ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, নাকি অন্য কোনো কারণে তিনি নিজেই ধারাবাহিক থেকে চলে গেছেন? নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।